যে আল্লাহ আমাকে মার গর্ভ থেকে কথা বলতে পারতাম না, খাদ্য খুঁজতে পারতাম না, পানি তৃষ্ণা লাগবে বলার মতো শক্তি ছিল না। সেখান থেকে বড় করতে করতে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর হায়াত দিয়ে আপনাকে আমাকে জমিনে চালাচ্ছেন, জিনিস সব কিছু তার। দৈনিক একজন মানুষ নিঃশ্বাসে অক্সিজেন নেয় 560 লিটার, মাসে নেই 16,000 লিটার। সেই এতগুলো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আল্লাহ যদি আল্লাহ কয় না, আল্লাহ এতে কোনো নারাজ নাই। আল্লাহকে বন্দা একদিন না একদিন বুঝবে, একদিন একদিন ফিরে আসবে। ওদিন যদি বন্দা আমার আল্লাহ বলে ডাক দেয়, বন্দা গুনার দিকে চাইতাম না, আমি রহমান নামের খাতিরে মাফ। এটা করাইছেন কে? নবী। নবী আল্লাহকে বলেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, তুমিও জানো আমিও জানি। আমার উম্মত নাফরমানি করবে, মসজিদে আযান চলবে, ওখানে হাঁটি চলে যাবে, জামাত ধরবে না। কেউ কেউ এমনও আছে জিন্দিগিতে এখন নামাজ পড়ে নেই, আসলে অনেক আছে। ইমাম ইমামতি করে টাকার জন্য, মুয়াজ্জিন আযান দেয় টাকার জন্য, মাদ্রাসা পড়ায় আমরা টাকার জন্য। আলা লিল্লাহ দীনুল খালিস, দিন খালিসের জন্য কেউ আমরা নাই। খুব রেয়ার, কম সংখ্যক লোক আছে আল্লাহ আর রাসূলকে হাজির নাজির জানিয়া রসুলের কাম আমার কাম, আল্লাহর কাম আমার কাম করতেই হবে বাধ্যতামূলক, এটা আমরা স্বীকার কেউ করি না। কিন্তু দুপুরবেলা বাদ যদি একটু লেট হয়, বউরে গালাগালি করতে অসুবিধা হয় না। সকালের নাস্তা দিয়ে দেরি হলে বউরে মারতে দেরি করে না। জোহরের নামাজে পড়ে নাই, আসরে পড়ে নাই, মাগরিবে পড়ে নাই, কোনো আফসোস নাই। ছেলে ক্লাস 10 মেট্রিকে এই ক্লাস পাইল না কেন, তাকে ঘর থেকে বের করে দেয়। ছেলে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা বাপ মা জিজ্ঞাসা করে না। তা আমরা আল্লাহ কাছে দোয়া করি, প্রার্থনা করি, কান্দি, কেন আমাদের কান্দা লাগে না কেন? একটাই কারণ, দোষ তো আমাদের ভিতরে, আল্লাহ কোনো দোষ নাই। সে আল্লাহ বলে, বন্দা কালো কুচকুচে চুল তুলে দিছি, সাদা করলো কে? 32 দাঁত তুলে দিলাম, একটা একটা করি পাড়াইল কে? লাগা, আমার মতো করি লাগা, কোন বিজ্ঞান লাগা পারব? বুড়া মানুষ জোয়ান হয়েছে, শুনছেন কোন সময়? বুড়া মানুষ জোয়ান হয়েছে, আর পোড়া কারণে বুড়ো হয়ে গেছে, পোড়া বুড়া হয়েছে, বুড়া জোয়ান হয় নাই। গুদাস্তা জমানা তোর আতা নাকি চলতেছে, গড়ি কাটা বন্ধ নাই। যেদিনই জমিনে পড়ছেন সেদিন থেকে আমাদের ইন্টারাম শুরু হয়ে গেছে। আমাদের দিকটা একটাই দিক, একটাই ঠিকানা, একটাই আমাদের টার্গেট, কবরস্থান, যেখানে কেউ থাকবে না, যেখানে কেউ থাকবে না। গরিব ভিতরে 10 জন লোক শোয়া, এরপরও তারা 3টে ভিতর দিয়ে মারি, আর তারা 3টা মারে। একটুখানি কুকুর ডাক দিলে সোনা হয়ে যায়, ঠিক না? বেরি বলে আল্লাহকে, বন্দা আমি যে জীবনে কোনো ঘুমাই নাই, ঘুম তো দূর কথা, ঘুম আমাকে স্পষ্ট করে নাই। যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। আমি যদি ঘুমাই, বন্দার পাহারা দিবি কে? সেই মনিবের দরবারে একবার জবান খুলে বামু বেশি
একবার জবান করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীমিক। এই প্রশংসা হলো আল্লাহর। আরেকটা প্রশংসা আছে, সেটা বিশ্বনবী বললেন রাসূলুল্লাহকে ছোট করিয়া রায়, বিশ্বনবী বলা যাবে না, তামাম আলামের নবী। শুধু বিশ্ব নয়, বিশ্ব বলে দুনিয়া বোঝায়, আর বিশ্বের মানচিত্রের ভেতর বিশ্বটা উঠে নেয়। একটা জিন রাসূলের সামনে আইছে 19 হাত লম্বা, 19 হাত লম্বা মদিনা রাসূলের সামনে নবীজি আমার মুসলমান বানান। রাসূল সাহেব, তুমি কে? আমি জিন। তুমি অত লম্বা কেন? ছোট হওয়া যায় না? হুজুর, আমাদের বংশে আরো বড় আছে। আমাদের বংশে একটা জিন 12 মাইল 16 মাইল পর্যন্ত লম্বা, সাগরে নামলে হাঁটু ভিজে না। নবীজিকে সর্বনাশ, তোমার বয়স কত? বয়স কইছে অত। রাসূলুল্লাহ বলতেন, তুমি ছোট হতে পারবে না। না, আল্লাহ فأشارت إليك النبي للذي تردنا بين عباد الله। নবীজি আঙ্গুলটাকে ইশারা করলেন, ইশারা সঙ্গে সঙ্গে হয়ে গেল 7 হাত। নবীর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমি শুধু আজকে রাসূলুল্লাহর হাত মোবারকের উপরে কিছু কথা বলবো। হাত মোবারক বাস্তব, আপনার জীবন শুনেন, আমরাও করি। রাসূল কি জিনিসটা? কেন বাংলাদেশের মুসলমান ঈদ আর মিলাদুন নবী করে? কেন দস্তে জুলুস করে? কেন নবী আসলে মুসলমান রাস্তা বের হয়ে নারায়ে রিসালাতে স্লোগান দেয়? একটাই কারণ, রাসূল হায়াতুন নবী রওজায়ে জেদ্দা। আল্লাহ আমাদেরকে এমন এক নবী দান করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা আল্লাহর কাছে কাঁদছে, আর আমরা উম্মত হইয়াও কান্দি না, বরং উল্টা করি। ইশারা করলেন, কয়া দিল। রাসূলুল্লাহ বললেন, তোমার বাড়ি কই? আইনা মাকান, বাড়ি কোথায়? জিন কি কয়, হুজুর আপনি চিনতেন না, আপনি চিনতেন না। হুজুরকে বলো আর দেখি চিনি কিনা। হুজুর পৃথিবীর শেষ প্রান্ত, ওই শেষ প্রান্তে যে পাহাড়টার নাম কোহে কাহা, আমাদের বাড়ি হলো কোহে কাহা। রাসূল মুস্কি হেসে দিলেন, ঠিক আছে তোমার কথা সত্য জানি, তবে আমি একটা জায়গার কথা বলবো, তুমি চিন্তা কিনা। আমার কথা উঠলো কেন? বিশ্বনবী বলা যাবে না। দেখবেন বিশ্বনবী কাকে বলে, কোথায় রসূল? যিনি বলল, হুজুর জি বলো, কয়েক হাত বাড়ি থেকে আরো 3 মাসের রাস্তা, পৃথিবীর শেষ প্রান্তে কোহে কাহা, আর সেই কোহে কাহা থেকে রাসূল বললেন, সালাসা শাহর তা হাত্তা নজরু ইলা নাযারাতিহি। এই চলে জিন কো সর্বনাশ। আমি বললাম কোহে কাহা ছিল না, এখন তো বেটা 3 মাসের রাস্তা থেকে। তুমি ওই জায়গায় যাইবা? থাক, এই যে বাবা, এই যে থাক, বসো ভাই, ভাই বসো বসো। তুমি ওই জায়গায় যাইবা,
এখন কি করে নিশানা দেব? মদিনার থেকে বসে ওই জায়গায় একটা কুয়া আছে, কুয়ার ভিতরে একটা মাখলুক আছে, মাখলুকের চারটা মুখ চারদিকে আছে। ওই মাখলুকটার লোক সাক্ষাৎ করে আসো, আর ওই মাখলুকটার কি নাম, কি খায়, তার জিকিরটা কি, একটু জানিয়ে আসতে পারবা? জিনের শক্তি বেশি না কম? জোরে বলেন। উড়াল দিলে বেশি না কম? জিন একথা শুনাই দিছে দোষ। কয়েকটা গিয়া সেখান থেকে 3 মাস রাস্তা দূরতে 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 গিয়ে পাইছে রসুল কথা সত্য, কুয়াটা পাইছে। কুয়াতে মাখলুক আছে, 4টা মুখ, খায় কি, নাম কি, তার জেকেটটা কি, 3টা দিনই জানি আস। মাখলুকের নাম, খায় কি, নাম কি, এই জিনিসগুলো তুমি জেনে আসো। যিনি ডুব দিছে তলা যায়, 3 দিন 3 রাত ডুবাইছে। 3 দিন 3 রাত ডুবাবার পরেও মাকলুকে সাক্ষাৎ পায় নাই। একটা জিন যদি 3 দিন 3 রাত ডুবতেই থাকে, ও 1000 লক্ষ মাইল দূরে গেছে। আর নবীজির চোখ মোবারক সেই কুয়া তলাগার ভিতরে মাখলুক দেখে। সেই নবীজির চোখ মোবারকে এত নূর আল্লাহ দিয়েছে, সেখান থেকে বামই দেখে না। এবার ভাই কথা বলেন, বামই দেখে না, বাংলাদেশ দেখে না, ইন্ডিয়া দেখে না, দেখে মুসলমান। ইমান তাজা করো, কলবে সালিম বানাও, দুরূদ পড়বে বামইতে, নবী আসবে বামইতে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, টাঙ্গাইল দরবার শরীফ। জিন 3 দিন হয়ে গেল, নবীজি বললেন আবু বকর। জিন বলল কহে খা, আমি চিনি না, আমি যেই জায়গা পর্যন্ত চিনি। জিনকে বললাম যাওয়ার জন্য, জিন তো ওই জায়গায় গেল, আর তো আইল না। গবেষণা করতে করতেই জিন হাজির, মদিনার জিন হাজির। চোখের ভিতরে পানি, সারা শরীরটা ভিজা, সারা শরীর ভিজা। রসুলের দিকে কি খবর? হুজুর গেছিলাম, আপনার কত জায়গাও পাইছি, কিন্তু 3 দিন 3 রাত ডুবাইলাম, মাখলুক পাইলাম না। তবে রসুল আমি তো জানি আপনি মিথ্যা বলেন না, আপনি না দেখে বলেন না, আপনি না জেনে বলেন না, আপনি যা দেখেন পৃথিবীতে কেউ তা দেখে না। এটা আমাদের আকীদা। কিন্তু নবী আমি 3 দিন 3 রাত ডুবাবার পরেও আমি মাখলুক পাইলাম না। আল্লাহ মুসকে হেসে বলল, জান্নাত তুমি কেন গর্ত জানো, যত তোমার জাতি আছে সব মিলিয়ে যদি তালাশ করো, ওই জায়গা মাখলুকে সাক্ষাৎ তোমরা পাবে না। 1 শ্রেণীর লোক আছে, তারা ওই জায়গায় যাওয়ার লাগবে না, মদিনায় বসে দেখতে পাবে। জিন পারে হুজুরকে, আল্লাহু আকবার, জিন কো কে? আল্লাহ রাসূল জানতেন আবু বকর সিদ্দিককে। আল্লাহ, হ্যাঁ আবু বকর সিদ্দিক। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জিন যেখানে পারে নাই, তুমি ওখানে গিয়ে আমার এই খবরটা আনতে হবে। আবু বকর সিদ্দিক বড় নরম মানুষ, 2 চোখের পানি ছাড়ি দিয়ে হাত জোড়ে করে রাসূলুল্লাহ, জিন উঠতে পারে,
সেকেন্ডের ভিতরে 1000 মাইল যাইতে পারে। আমি কেমনে যাব? কোথায় কোন কাহাব, সেখান থেকে আরো 3 মাসের রাস্তা, তলাটার ভিতরে পানি কেমনে পাবো? আল্লাহ নাই বললাম, যাওয়া লাগবে না, তুমি আমার সামনে বসো। এই জিনিসটা বুঝে থাকি আপনাদেরকে আমি, কেন আমরা বায়াত হই, কেন আমরা পিঠ ধরি। পীরের ক্ষমতা কত, নবীর ক্ষমতা কত, উম্মতের ক্ষমতা কত। নবী সব শিক্ষা দিয়ে গেছে। পীরের বাড়ি গিয়ে খিচুড়ি খাওয়ার জন্য নয়, পীরের বাড়ি যাবো আমার কলরটাকে অন্ধকার করাবে আলো দেওয়ার জন্য, আমার বাড়তিতে তেল নাই, তেল দেওয়ার জন্য। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাথার টুপি করলেন রাসূলুল্লাহ, টুপি খুলে হাত মোবারক, নবীর হাতটা আবু বকর সিদ্দিকের মাথার উপরে রাখি বললেন, আবু বকর সিদ্দিক চোখটা বন্ধ করো। এখন ওয়াজ বুঝে থাকলে বলেন, মাথার উপরে কি মোবারক, হাত মুবারক, শুধু হাত বলবেন না, কি বলবেন? হাত মোবারক। নবীর হাতে তালুয়া মোবারকটা মাথায় রেখে বললেন, চক্ষু বন্ধ করো আর ওই জায়গা তালাশ করো। জেন দ্বারা দ্বারা দেখতেছে, এই কি আলামত, এই কি অবস্থা। যে 3 মাস ঘুরলেন, 3 মাসের রাস্তার পরে 3 দিন 3 রাত ডুব দিলেন, যে সন্তানকে পেল না। নবীর হাত মুবারকের ট্রাসের কারণে 30 সেকেন্ডের ভিতরে আবু বকর সিদ্দিক লাফায়া বললেন, লাফায়ে সাদাকা ইয়া রাসূলুল্লাহ। জিন যেতে পারবে না, দৈত্য যেতে পারবে না, দানব যেতে পারবে না, কোন পরি পারবে না, ওদের ক্ষমতা নাই। নবী কি দেখছো? হ্যাঁ, এটা মাখলুক আছে, 4টা মুখ চারদিকে, এক মুখের উপরে লেখা মিম, আরেক মুখের উপরে লেখা হা, আরেক মুখের উপরে লেখা মিম, আরেক মুখে লেখা দাল, মোহাম্মদ। খায় কি? এই 4টা নামের হরফে বরকতে যা চায় আল্লাহ তা দিতে বাধ্য হয়ে যায়। বন্ধুরা আমার, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাথার থেকে হাতটা উঠাই রাসূলুল্লাহ, উনি ঘামাই গেছে, সারা শরীরটা ঘামাইয়া একদম গায়ের সঙ্গে জামা লেগে গেছে। নবীর হাত মোবারক এমন এক তাসির দিয়েছে, এক তাসির, জিন বেকু হয়ে গেছে। যেখানে আমি 3 দিন 3 রাত ডুবাইলাম, মাখলুকের সন্ধান পাইলাম না, আর নবীর হাত মোবারকটা লাগলো 30 সেকেন্ডে বলে দিল, 30 সেকেন্ডে বলে দিল। নবী কল, জিন কেমন আছো? হুজুর কেমন আর থাকবো, মানুষের উপরে কোনো আর শক্তি কারো নাই। তবে রাসূলুল্লাহ আপনার হাত মোবারকের তালুর ভিতরে যে কত বরকত আছে, এটা একটু অনুভব করতে চাই, অনুভব করতে চাই। রাসূল বলতে, আগে মুসলমান হও। যে মুসলমান হয়ে গেল, নবীজি বললেন, আমার হাত তোমাকে দেব না, আমার একটা পুরান টুপি আছে। কি পুরান টুপি? এটা মাথায় দিয়ে তুমি গোসল করে আমার পিছনে আজকে জোহর নামাজটা পড়বা। জোহর নামাজ পড়ার পরে মনে যত আবেগ আছে সব আমাকে বলবে, আমি উত্তর দিয়ে দেব। টুপি
পুরান, নবীর টুপি পুরান টুপি। রাসূলুল্লাহ আয়েশা থেকে নিয়ে দিয়েছে, যে মাথায় দিয়েছে, নবী পিছনে নামাজ পড়ছে। সাহাবী তখন ছিল 25,000। রাসূলুল্লাহ মেম্বারে বসে বললেন, দাঁড়াও, তোমার যে 17টা প্রশ্ন ভিতরে ছিল উত্তর পাইছ কিনা? নবীজি 17টার পরও আর কি আছে ওইটাও পাইছি। এখানে দুটা জিনিস, একটা হল নবীকে ইমাম মানিয়া একটা করলো, একটা পাইল নবীজির পুরান টুপি মোবারকটা মাথা লাগাবার কারণে আল্লাহ গোটা আলম তাকে বললেন, ওই গোটা আলম তাকে বললেন, এই জিন যা জানতে চায় ও আল্লাহ তাকে ওইগুলো এলেম দান করে দিয়েছেন, সব তার মুখস্থ হয়ে গেছে। নবীর দাম আছে না নাই? আসে না নাই? এটা এখানে রাখলাম। বৃষ্টি হচ্ছে মদিনায়, দুজন সাহাবী এশার নামাজ পড়ে বসে আছেন, আকাশে বিজলি করতেছে, অন্ধকার, পাহাড়ি এলাকা, বাড়ি যাবে কেমন করিয়া? তারা মনে মনে চিন্তা করতেছেন বাড়ি যাবো কেমনে, নবীরে কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে ডাক দিলেন, এদিকে আসো। দুই সাহাবী আসলেন, নবীজি হাত মুসাফা করলেন। আমরা তো মুসাফা করি না, আমরা করি ফেন্সি। মুসাফা করা সুন্নাহ। মুসাফা করা কি? দুই হাত লাগিয়ে এক মুসলমানকে সালাম দেওয়ার পরে মুসাফা করা সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। এখন তো আমরা এক হাতে সিগারেট, এক হাতে ফ্রেন্ডশিপ। এখন তো দোকানে ফারে বিড়ি কোনো অভাব নাই, বিড়ি, আবুল বিড়ি, কারিগর বিড়ি, মাস্টার বিড়ি, এই বিড়ি, এই বিড়ি, অনেক 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 জায়গায় মসজিদে ইমাম মুয়াজ্জিনও খায়। খবরদার, যে ইমাম দাড়ি কাটে, দাড়ি ছাটে, যে ইমাম এক জায়গা দিয়ে টানে, 3 জায়গা দিয়ে ছাড়ে, তার পিছনে 40 ওয়াক্ত নামাজ হবে না। 40 ওয়াক্ত নামাজ হবে না। তাকে গাঁট ধরে মসজিদ থেকে বের করে দাও। এরকম বহু জায়গা, বহু মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভিতরে এই দোষটা আছে, লোকে লোকে বিড়ি খায়। সাহাবীকে মুসাফা করলেন, মুসাফা করে বললেন, তোমরা চলে যাও, দেরি করিও না। নবীর আদেশ মানা ইবাদত, নিষেধ মানাও, কথা বুঝবেন? আদেশ মানা কি? ইবাদত, নিষেধ মানাও ইবাদত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। নবী যা আদেশ করেন মানো, হয় যে ইবাদত। নবী যা নিষেধ করে এটা মানো, এটা ইবাদত। নবী মুসাফা করে বললেন, সহকাল চলে যাও। আর থাকতে পারবে? থাকতে পারো নাই। যেখানে যেখানে পাহাড়ি এলাকা, যেখানে যেখানে অন্ধকার, যেখানে সিংহের ভয়, বাঘের ভয়, আকাশের গর্জনের ভয়, বৃষ্টির ভয়, পাহাড় ভাঙি পড়বে তার ভয়, যেখানে রাস্তা দেখা যায় না সেখানে ভয়, নবী যে হাত মোবারক দিয়ে মুসাফা করেছে, দুজন সাহাবী, 4 হাত, 4 হাতের তালুয়া থেকে 4টা বাতি বের হয়ে আসলো। নবীর সঙ্গে লাগলে, টাচ লাগলে
সব না খুশি? কথা বলে ভালো না খারাপ? নবীর সঙ্গে মিললে, নবীর সঙ্গে মিললে, নবীর সঙ্গে যদি মিলতে পারি, নবীর জ্ঞানে যদি জ্ঞান্বিত হইতে পারি, নবীর সুন্নত যদি সুন্নত বলা হইতে পারি, নবী দূরে না কাছে? দূরে বলেন, নবী দূরে না কাছে? আমার দাড়িগুলো যদি নবী শরীয়ত মার্কা হয়, টুপি শরীয়ত মার্কা হয়, আমার খালা চলা উঠা বসা লেন দেন নামাজ কালমা রোজা হজ যাকাত সর্বকিছু যদি আল্লাহ আর রাসূলের তরিকা মতো হয়ে যায়, ও নবীজি আমি তোমাকে পাইতাম চাই, তুমি কবে আইবা এটা বলা লাগবে না। সুন্নতের কারণে, আহাদম করার কারণে, ফাত্তাবিউনি ইত্তেবা করার কারণে, আল্লাহ রাসূলের আদেশ মানার কারণে, নিষেধ মানার কারণে এমন এক পর্যায়ে উম্মত পৌঁছিয়ে যায়, নবী মৃত্যু আগে একবার না একবার উম্মতের সঙ্গে এসে বামইতে দেখা করা রাসূলের প্রতি ওয়াজিব হয়ে যায়। সে উম্মত আমরা নামের উম্মত, কামের নয়। আমরা হলাম সিংহের উম্মত, আমরা দুর্গের উম্মত নয়। আমরা বিরানি করি মেয়ে আর ছেলে একসাথে বসাইয়া, হারাম। পরপুরুষ দেখা হারাম, পরনারী দেখা হারাম। এখন তো ফিরের অভাব নাই। কষি কষি ফোলা ফির, কষি কষি ফোলা বাচ্চা বাচ্চা ফির বাইরে। পীর শব্দটা কি ফার্সি না উর্দু দিকে হতে পারি না? এই ফিসা আর কি কেবলা, কেবলাও কয় ফির কেবলা, নাউযুবিল্লাহ মিন যালিক। পীর মানে বুড়া, বুড়া বুড়া, এর পার্সি শব্দ। হুজুর যারা আছেন, আলেম যারা আছেন তারা বুঝবেন। এখন তো পার্সি মার্সি নাই, সব বাংলা, সব বাংলা হুজুর, সব বাংলা মৌলবী, কিন্তু নামের টাইটেল উর্দু। টাইটেল করতে করতে হবিগঞ্জ যাওয়া যায়, নাম হবিগঞ্জ পালনে পাওয়া যায়। কতগুলো টাইটেল লাগায়। আর পান্তাক মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি ততদিনই ফোন করতাম, অতদিনই বলতেন বাবা আমি মাসুম, আমি পান্তাকের খাদেম। কখনো তিনি পীর লেখা লেখায় খাদেম পান্তাক দরবার শরীফ। এতখানি মাসুম সাহেব রহমতুল্লাহ আলাইহি ইজ্জত কমে নাই, আল্লাহ তাকে ভাই দিয়েছে। এক না শুনলো মাসুম চলে গেছে, আর হবে না, আর আসবেও না। দুজন সাহাবীর দুই হাত থেকে, চার হাত থেকে কি বেরো? বাতি। কি তেরোর বাতি না নূরের বাতি? নবীর সঙ্গে মুসাফা করার কারণে নবী শরীর মুবারক থেকে যে ফাইল দিয়েছে, আমার সাহাবী যেখানে ঠেকবে সেখানে তুমি নূরটা বের করে দিও। আমি রাসূল তো ওই নূর, আমার চুল মুবারক নূর, আমার পশ্চাৎ মুবারক নূর, আমার পায়খানা শরীফ নূর, আমার রক্ত গুলা নূর, আমার চামড়া গুলা নূর, হাড্ডি গুলা নূর, হাড্ডির ভিতরে মগজটা নূর, আমার পাও থেকে মাথা তালু পর্যন্ত নূর, আমার কলবটা নূর, আমার রুহুটা নূর, আমার ৭২,০০০ রূপক নূর, ৩৬০টা পয়েন্ট নূর। আমি নূর আলা নূর। আমি যেখানে শৈব সেখানে নূর, যেদিকে তাকাবো সেদিকে নূর, যেদিকে চাইবো এদিকে নূর,
যারা আমাকে ধরবে, যারা আমাকে চিনবে, যারা দুরূদ পড়বে, সুন্নাত মেনে চলবে, এরাও হবে নূর। আবু বকর সিদ্দিক গেছেন না রাসূলের মাথার উপর হাত দিয়েছেন? এবার আপনাদেরকে বুঝে বলবেন আমারে, আমি ক্লাসের মতো বলতেছি। হাতটা দিনের মদিনা কয়েকা হলো পৃথিবীর শেষ প্রান্তে, সেখান থেকে 3 মাসের রাস্তা হলো কুয়া। সেই পর্যন্ত আবু বকর সিদ্দিক 30 সেকেন্ড, আস্তে কোন সুবহানাল্লাহ, কয় সেকেন্ড? 30 সেকেন্ডে জবাব দিয়েছে। কিসের বদৌলতে? আল্লাহ রাসূলের হাত মুবারকের তাসিরের বদৌলতে। নবী এত বরকতওয়ালা, নবী এত বরকতওয়ালা। আমার নবী মদিনা থেকে মক্কা চলছে, আল্লাহ নবী যেদিকে চলতেন মেঘে ছায়াদান করতেন। একজন ইহুদি মা ছোট্ট একটি বাচ্চা কোলে নিয়ে ও রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে দিন আল্লাহ রাসূল আসতেছেন মেঘে ছায়া দ্বারা আচ্ছন্ন করা। ইনি চিনি ফেলেছেন ইনি শেষ জমানার নবী। বাচ্চা কোলের ভিতরে 6 মাসের বাচ্চা, বাচ্চার উপরে এইভাবে কাপড় দিয়ে বাচ্চারে গুড়া ডাকিয়া একদিকে ফিরে দাঁড়ায় রয়েছে। নবী এখান দিকে যাচ্ছেন, শুধু রাসূলুল্লাহ শরীর মুবারকের বাতাসটা বাচ্চার গায়ে লাগছে। কি লাগছে? দুরু বলেন, বাতাস লাগছে গায়ে। 4 মাসের বাচ্চার জবান খুলে গেল, ইয়া উম্মি, হে হতভাগিনী মা, তুমি কার থেকে চোখ ফিরে লাগলো মা? এমন এক ব্যক্তির থেকে আমারে ঘুরিয়ে রাখলা, তুমিও নিজে মুখটারে ফিরে রাখলে মা, যার শরীরের বাতাস মুবারকে আমার জবান খুলে দিয়েছে আল্লাহ। আমার নবী কতটুকু যাওয়ার পরে ধরে গেলেন, ফারাদার নবী ইয়া রাসূলুল্লাহ উঠ থেকে নামলেন, নাই বললেন এ মহিলা বলো এই সন্তান বয়স কত? 4 মাস। বাচ্চা আমার দাও। নবীজির হাত মোবারক বাচ্চা নিয়েছে, বাচ্চা হাত মোবারক নিয়ে রাসূলুল্লাহ বলেছেন, বাচ্চা আমি যে রাসূল তুমি কেমনে করে জানলা? ছোট্ট বাচ্চা করে রাসূলুল্লাহ আপনি যে উটটার উপরে সওয়ার হইয়া বসছেন, সে উটে এমন কোন লোম, এমন কোন জায়গা বাকি নাই যে পবিত্র নয়। আপনার শরীর মুবারকের তাসিরে উটের উপর দিয়ে যাচ্ছেন, বাতাসটা আমার গায়ে লাগার কারণে আমার 72,000 লোমকূপটা পবিত্র হয়ে গেছে। আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, আর আপনার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমাকে আল্লাহ জবানটা খুলে দিয়েছে, আমার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছে। এখন বলে নবী বরকত না, বরকত নয়, বলেন নবী বরকত। নবী শুধু রহমত না, বরকত। নবী বরকত। হাইজবিল মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটি কথা বলে না, 24 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা কথা বলে না, একটু কথা বলাই দেন। নবীজি তাকাইছে, শুধু তাকাইছে, তাকাবার সঙ্গে সঙ্গে বাচ্চার দিকে তাকাই নবীজি মুস্কি হেসে বললেন, ইয়া আওলাদ, হে আওলাদ, হে বাচ্চা বলো আমি কে? বয়স কত? এই কথা বলেন, বয়স কত? 24 বছরের বোবা। নবী কেবল চাইছেন, নবী চাইছেন, সঙ্গে সঙ্গে বলছেন বলো আমি কে? বাচ্চা বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি নবী। মা কয় বাবা 24 বছর ডাক্তার
ডাক্তার কবিরা হুজুর যত আছে সব খাইলাম। নবীজির কাছে আসলি, নবী জাগ দিল না, ফুক দিল না, তোর ধরলো না, মাথা হাত বলাইল না, কিছুই করলো না। তুই কথা বললি কেমন করে? ছেলেবেলার মা রাসূলুল্লাহ যখন আমার দিকে চাইছেন, মাররানি ওয়াহিদাল আইনাইন নবুওয়াতান নূরুল্লাহ, নবী আমার দিকে যখন চাইছেন, নবীজির চোখ মুবারক থেকে এক চুল পরিমাণ নূর আমার নাক দিয়ে প্রবেশ করে আমার বন্ধ কণ্ঠকে আল্লাহ খুলে দিয়েছে। সে নবী এখন আছে কি নাই? আছে কি নাই? ক্ষমতা নাই কি ভাই? ক্ষমতা নাই না? ক্ষমতা রয়ে গেছে? আল্লাহ, ক্ষমতা এখনো আছে। আল্লাহ নবী মক্কা আসলেন, তাওয়াফ করলেন, আবার ওই পথ দিয়ে যখন রওনা করলেন, বুড়ি জানে এই পথ দিয়ে রাসূল আবার আসবেন। গোটা একটা ছাগল ভাজি করিয়া নবীর জন্য তৈরি করে রাখছে। বুড়ি দাঁড়িয়ে গো, আল্লাহ নবী দাঁড়ান, আমার 7টা ছাগলের ভিতরে একটা ছাগল আমি আপনার জন্য মান্যত করেছি, আমি আপনার নামে নিয়োগ করেছি, বাধা করে একটা আপনি খান। নবী খাওয়া শুরু। রাসূলুল্লাহ ছাগলের সবচেয়ে সামনের দুই বাহু বেশি বেশি ভালোবাসতেন, সামনের দুই পাওটা। ওই সাহাবীকে বললেন বাহু দাও, একটা বাহু দিছে, রাসূলুল্লাহ খেয়ে ফেলছেন। আরেকটা দাও, এটাও খেয়ে ফেলছেন। রাসূলকে আরেকটা দাও। সাহাবী তো রাসূল, আপনি মনে ভুলে গেছেন ছাগলের বাহু তো থাকে দুইটা। কয়টা? ছাগলের বাহু থাকে কয়টা? দুইটা। নবী ছিল 3টা। আল্লাহ রাসূল বলে হায় হায় সর্বনাশ, আমি অসুস্থ মানুষ, এই শুধু এই রাশিদ ভাই আর অন্যকে মেজর লাল সাহেব সহ অনুরোধ করাতে আমি আসছি আর কি। আমি আপনার সাথে বেশি কথা বলতে পারবো না, তখন সময় মিলে আল্লাহ। আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি এই জিনিসটা, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে পীর, প্রত্যেকটা ইউনিয়নে পীর, প্রত্যেক ঘরে ঘরে পীর, প্রত্যেকটা পায় পায় পীর। ঠিক বলবেন না? তাবিজ দে যার ফুক করে, মর্গের বাচ্চা ফেলে লইয়া যায়। আর সুযোগ মত যদি মুরিদের বউ সুন্দর পায়, এটাও লইয়া যায়, এটাও জায়েজ করিয়া যায়। আচ্ছা, পীরে যদি মুরিদের বউ পালায়, মুরিদ তো আরেকটা করবে, একটু বড়টা করবে। ঠিক তেমনি বলেন না? কিন্তু পীরের মধ্যেই সামলাইতে না পারে, এটা কিসের পীর? আমি আপনাদেরকে বলেছি জিনিসটা তরিকতের কাজ আপনারা করেন, আলহামদুলিল্লাহ। আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, মাসুম রহমতুল্লাহ আলাইহি তরিকতের কাজ নিজেও করতেন, মুরিদদেরকে শিখাই গেছেন। দুরূদ শরীফ পড়ন ছাড়া তিনি ঘুমান নাই, একটা রাত তিনি ঘুমান নাই দুরূদ ছাড়া। রাসূল দেখতে দেখে জীবন ভর দেখছে। এমন কিছু প্রমাণ আছে বলা যাবে না, যে রাসূল দেখতে চাইছিল তাকে রাসূল দেখাই দিয়েছে। এমন ক্ষমতার অধিকারী বান্দার দরবারে শুয়ে আছে। বান্দা আমরা সিন্নির জন্য যায় না মানুষ, বান্দা যায় সে অলিদের ইতিহাস তালাশ করে, তারা জিন্দা খবরে তাদের উসিলা ধরে দোয়া করার জন্য বলেছেন আল্লাহ। কে বলেছেন? কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সালিহিন, কুনু মা'আল আবিদিন। আল্লাহ কুরসি বলে দিয়েছেন, তোমরা চলে যাও সত্যবাদীর সঙ্গে, চলে যাও ইবাদতকারীর সঙ্গে,
চলে যাও তোমরা আমার বন্দার সঙ্গে, তত গুণায় তোমার থাকুক, যখন মিলবে তোমার গুণা মাফ হয়ে যাবে। ছোট্ট একটা কথা কইতাম নেই, বলি সেইরে একজন ডাকাত গুন্ডা, যার সম্পদের চাবি বহন করতেন 200 উঠে যার চাবি বহন করতেন, নাম হইল কিপিল। কি নাম? কিপিল। দৈনিক একটা নতুন মেয়ে ছাড়া এই ঘুমাইত না। 60 বছর বয়স হয়েছে, একটা মেয়েকে আনছে তৎকালীন আমলের 1 লক্ষ দিরহাম দিয়া। কথা খুব মনোযোগ দিয়ে, আমি বেশি বেশি আপনাদের বিরক্ত করতাম না, টাইম আমি দোয়া করে দেব। ঢুকছে ঘরে, কিপির ঘরে ঢুকছে, মেয়েটা ঘুমটা দিয়ে কাঁদতেছে। জীবনে মেয়েকে কেউ টাচ করে নাই। কিপির সবসময় মেয়ে টাচ করতে নেই, ইনটেক্ট, কেউ টাচ করে না এমন নারী ডেলি একটা। এই নারী গুনগুন গুনগুন শব্দ করে কান্দে। কিপিল বলে, হে মহিলা কান্দস কে? টাকা লাগলে আরো নে, টাকা লাগলে আরো নে, যদি না পোষে আরো দেব, কান্দস কে? মেয়ে বলে, কিপিল সাবধান হয়ে যা, আমি টাকার জন্য কান্দি না, বিপদে পড়ে গেছি বিধে তোর কাছে আসছি। কি ফিল জানি তোর লোকে আজকে রাখতে আমার খারাপ কাজ করতে হবে, তবে শোন, আমি কাঁদতেছি তোর টাকা কম এই জন্য নয়, আমি কাঁদতেছি আজকে রাত্রে যদি তোর সঙ্গে খারাপ কাজ করি, সকালে যদি মারা যায়, আমি আল্লাহর কাছে চেহারাটা কালকে কেমন করে দেখাবো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহকে বান্দা বেশি নামাজ লাগতো না, বেশি রোজা লাগতো না, বেশি নফল লাগতো না, শুধু ভয়ের মতো ভয় আমারে করো। গুনাহ করতে যাও, মনে মনে ভাবো আমি দেখতেছি, সুদ খাচ্ছ আমি দেখতেছি, মিথ্যা সাক্ষী দিয়েছ আমি দেখতেছি। ভয় করো, যেদিন তোমার 3 মাম দিয়া পুকুরের পাড়ে রেখে চলে যাবে, যাদের জন্য সুদ খাইলা, ঘুষ খাইলা, জানা করলে, ব্যভিচার করলা, বেইজ্জতি করলা, জোর গায়ে শক্তি দিয়া পরজার টাকা দখল করলা, ওরাই তোমার বান্ডা আমার কাছে দিয়ে যাবে। তখন তোমার আমি জিজ্ঞাসা করবো তোমার কি অবস্থা। 60 বছরের কিপিল বলে ইসরায়েলের মানুষ মনে মনে ভাবে, আমি দৈনিক একটা করে নারী বক্ষণ করছি, এই বেদি আমার লোকে 1 রাত থাকবো, এই কালকে মারা গেলে চেহারা কেন আল্লাহরে দেখাইব, এই বয়ে কান্দে। তুই বেদি তোমার যদি এই অবস্থা হয়, আমার কোন অবস্থা হইব? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কোরআন শরীফ, গোটা কোরআনটাই শিক্ষা, কোরআনটাই শিক্ষা, গোটা কোরআনটাই মানব জাতির জন্য কল্যাণ। কি ফিল কয়, বোন ডোন্ট টাচ মি, আমি তোকে টাচ করবো না, তোকে 2টা মারা 6টা মারা, টাকাও ফিরে নিতাম না, টাকাও নিয়ে যা, তবে চোখের পানি ছেড়িয়ে যেভাবে কাঁদছস আমার লাগে একটু কান, তুই যদি কাঁদস হয়তো আল্লাহ আমার মাফ করে দিতে পারে। যারা বললেন 60 বছর দৈনিক একটা করে নারী, কিফিলের কথা, মহিলা চলে গেলেন, রাত্রে তাহাজ্জুদ নামাজ দাঁড়াই, আল্লাহ টাকাও নিল না, ইজ্জতও নিল না,
কার বয়ে আমারে ছেড়ে দিল, দোয়া করার জন্য বলছে। দোয়া যদি না করি টাকা কেমনে হালাল হবে? আল্লাহ তুমি কিফিলের হেলাই দিয়ে দাও। মহিলা চোখের পানি ছাড়িয়ে কাঁদে, আর কিফিল দরজা বন্ধ করলেন, শুয়ে গেলেন। মালাকুল মউত হাজির হইয়া গেল। ওই রাত্রি কিফিল শেষ। কিফিল দরজা কিফিল ছাড়া কেউ খুলতে পারে না। তৎকালীন আমলের বাচ্চা উনি ছাড়া খুলতে পারে না। 10টা 11টা 12টা চেয়ারম্যান সাহেব উঠে 8টায় বা 7টায় ফজর পড়ে একটু ঘুমায়, অথবা হাঁটা উঠা করে অফিস যায়। কিন্তু অফিসের টাইম ওভার হয়ে গেছে, চেয়ারম্যান কই? তখন সকলকে তাড়াশ করতে আরম্ভ করে। কি বলে ঠিক না? ঠাস করতে আরম্ভ করে। এলাকার মানুষ কিফিলের বাড়ি গ্রাও করছে, দরজা ভাঙতে পারে না। মহিলা নারী খবর পাইছে, কিফিল নাই। মহিলা দৌড়ে আসছেন, আসি বলে শোনো, দরজা কেউ খুলতে পারবা না। তোমরা খালি দরজা নিয়ে ফাঁসাফাঁসি করতেছ কেন? দরজা উপর দিয়ে লেখা দেখো না, কি লেখা? সোনার অক্ষরে লেখা কি? কদ গাফারাল্লাহু লাকা ইয়া কিফলি। সোনার অক্ষর দিয়ে ফেরেশতা লিখে গিয়েছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন কিফিল। শুধু ভয় করো আল্লাহকে। কাকে? যদি বলে না কাকে? তুমি আল্লাহ বলে গুনাহ হয় নাকি? ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করো। আরে চেয়ারম্যান সাহেব শাস্তি দিলে আমাকে 1 মাসের দিবে, 20,000 টাকা জরিমানা করবে, 1 লাখ টাকা জরিমানা করবে, বা থানা পুলিশ দিয়ে দিবে, এতটুকু পর্যন্ত। কিন্তু যেখানে ডুববো সেখানে কোনো টাকার ঘুষ চলে না, সেখানে অন্য কিছু চলে না, সেখানে চলে আল্লাহ রাসূল। ঠিক আছে বলেন না? ওই মুসলমানের শেষ ঠিকানা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীজি বলেন, উম্মত যদি আমার মতো হয়, আমার তরিকা মতো যদি উম্মত হয়, নিজের জানের চেয়ে যে আমার বেশি মায়া করে হয়, 3 জন নামিয়া কবরের ভিতরে হাতে করে আর লাশ যখন এই মাটিতে রাখবে, নবী কয় না, মাটিতে রাখতে দেব না। আমার উম্মত, আমার মতে মত, সে উম্মতটা পড়বে আমার নূরের হাতে। সে কিফিল দরজা করে না, নারী দরজা বিসমিল্লাহ বলে হাত লাগালেন, দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে সকলে দৌড়াদৌড়ি করতেছেন, কিফিল মারা গেছে, কিফিল মারা গেছে। মহিলা বলেন, তোমরা সব বিদায় হয়ে যাও, সব চলে যাও। গ্রামের সমস্ত এলাকার লোক সব বিদায় করে দিয়া মহিলা ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে গো আল্লাহ, যেমনি গোপনের গুনাহ গোপনে মাফ করে দিয়েছো, দুনিয়ায় কোন মানুষ দিয়ে তারে গোসল দিও না, দুনিয়ার কোন কাপড় দিয়ে তারে কাফন পরাইও না। ফেরেশতা পাঠাও, ফেরেশতা পাঠাও, ফেরেশতা পাঠাও। আর তুমি কেমন খুশি হইছ ওই কাফনের উপরে লেখাটা লিখিয়া দেখা। এদিকে মহিলা নামাজ পড়ে, ওদের নামাজ তো লম্বা নামাজ, আমাদের নামাজ তো হইল মুরগের দান খায় আরো আসতে। আমরা এর থেকে দূরে পড়ি নামাজ। ইমাম সাহেব যদি তসবিহ একটু দেরি করে ইমাম সাহেবের চা খাবে কি কয়, হুজুর আপনি নামাজ একটু দেরি করেন, চা খাবে কয় একটু তাড়াতাড়ি করিয়ে, নামাজ একটু লেট হয়ে যায়। ঠিক না? আস্তাগফিরুল্লাহ। মহিলা নামাজ ফিরাস্তে পড়তেছেন, নামাজ শেষ। কে গোসল দিল, কে কাফন পরালো? সবুজ কালারের কাফন, মদিনার সবুজ গম্বুজ রঙের রঙিন কাফন। কাফন পরাইয়া 3 বান্দিয়া দিছে,
আর কাফন উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহ। এ বান্দি, আমি ঘোষণা করলাম আমার বন্ধু মৃত্যুর হলে আমি তার জন্য মাফ করে দিয়া এমন পবিত্র বানাই দিয়েছি, বন্ধু কেবল কবরে ডুববে, আটখানা জান্নাত কাড়াকাড়ি করবে, কে কারাকে তাকে ঢুকাবে। জোরে কোন সে আল্লাহ এখনো আছে কি নাই? চিল্লা কোন আছে কি নাই? আসুন, আপনারা বিসমিল্লাহ জানেন না? বিসমিল্লাহির রহমান, বাস রহমান। এখানে আলেম যারা আছে, রহমান শব্দের মিম একটা আছে, মিমের একটা খারাপ জবর আছে, রহমান। আল্লাহ বিসমিল্লাহ বলে দে কোরআনের আর ঢুকার আগে বিসমিল্লাহ কোরআনের আয়াত। রহমান আল্লাহ কো আমি তো ওই রহমান। বন্ধু মৃত্যুর বিছানা শোয়া, এদিকে আজরাইল, এদিকে জিবরাইল, নবীর চোখ ভরা পানি। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদতেন কেন? দুই কারণে কাঁদতেছি, আমার পরে তখন নবী রাসূল আসবে না। কয় না, আমার পরে আমার উম্মতকে দেখাশোনা করবে কে? তো মায়ের উম্মত, এত মায়ের উম্মত, নবীর প্রেমে ভালোবাসা জানে না। আল্লাহ হাবিব চোখের পানি মোছে, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের কিয়ামত পর্যন্ত আমি রহমান নামের শব্দে দেখিয়া রাখবো। আল্লাহ হাবিব বাবা আল্লাহ আর একটা কথা, কখনটা আমার উম্মতের তাওবা কখন কবুল হবে? যখন খাঁটি মনে তওবা করবে তখন কবুল হয়ে যাবে। নবী কয় না, আল্লাহ কয় 1 ঘন্টা আগে, কয় না। আল্লাহ কয় রাসূল শুধু আপনার উম্মতের জন্য কণ্ঠনালীর ভিতরে রূহ এসে গড়গড় গড়গড় শব্দ করবে। ওই সময়ে যদি বলে আল্লাহ, ওই সময়ে যদি বলতে পারে আল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম রাসূলুল্লাহ, আপনার উম্মত মানে আমার বান্দা, আপনার খাতিরে, আপনার আমার দোস্তের খাতিরে, ইজ্জতের খাতিরে, রহমান নামের খাতিরে, গাফফার নামের খাতিরে কণ্ঠে আসে গেছে রূহ, আর মাত্র 2 থেকে 3 সেকেন্ড বাকি। ওই সময় জিহ্বা দিয়ে যদি আল্লাহ শব্দ বলতে পারে, মাফ মাফ মাফ। নবীজি মুস্কি হেসে বলল, আল্লাহ আমি খুশি হয়েছি। উম্মত আসে গেছেন, উম্মত মেরাজ গেছেন, উম্মত সেজদা গেছেন, উম্মত মক্কাতে মাইর খাইছেন, উম্মত মদিনাতে মাইর খাইছেন, উহুদ বদরে মাইর খাইছেন, উম্মত। উম্মত ছাড়া কিছুই বুঝে নাই। আর সে উম্মত এখন বাংলাদেশে আসা বলে রসুল মরে গেছে, রসুল পচে গেছে, রসুল গলে গেছে, রসুল কোন ক্ষমতা নাই। জমিয়া এসে গেছে, মক্কা যাবেন, হজ করবেন, মদিনা যান কে? খবরদার, একদম আধুনিক কেসে দিয়ে তোমার জিহ্বা কাটা হবে। কারণ মদিনা যদি না যায় রেজিস্ট্রেশন হবে না, হজ কবুল হবে কি না নিশ্চয়তা নাই। ঠিক আছে বলেন না বন্ধুরা আমার? কিফিরের গায়ে কাফন উপরে রাখা আউলিয়া আল্লাহ, ওলি ওলি ওলি, সবচেয়ে বড় পীর মা, যার ডাগরের মা আছে, তার চেয়ে বড় পীর আর কেউ নাই। সেই মারে কমলা দেয় না, ফিরি বাড়িতে ছাগল নিয়ে যায়, গরু লইয়ে যায়, হাঁস লয়ে যায়, মরক লয়ে যায়, মারে বাদ দেয় না। তুমি ফিদ্যুত্ব করছে কেনা? তুই তো আবু ধীরে ভাই,
তোর মায়ের পায়ের তলে রাসূলুল্লাহ হাদিস সহিহ একটা হাদিস। সাহাবী জিজ্ঞাসা করতে রাসূলুল্লাহ সন্তানদের জান্নাত কোথায়? তাহাতাল আকদামি ইদাতাল উম্মি তাহাতা। রাসূলুল্লাহ বলছেন মায়ের পায়ের নিচে। আবার বলছেন মায়ের পায়ের নিচে। আবার বলছেন কোথায়? বলছেন মায়ের পায়ের নিচে। 4 নম্বর গিয়ে বলছেন বাপের পায়ের নিচে। যে মা বলে বাঁচি আছে এর চেয়ে বড় পীর আর কেউ হইতে পারে না। সেই মা চেহারার দিকে চাইলে, যে মা চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুলি হয়তো সব লেখা হয়ে যায়। আজকে সেই মা গ্রামগঞ্জে অবহেলিত। একটা ট্যাবলেটের জন্য ছেলে পিছু পিছু ঘুরতে হয়। বোর ভয়ে কয় বাবা কেমনি কইতাম তোর বউ তো রাগি, আমার হাতটা ব্যথা করছে, এক ট্যাবলেট নিয়ে আসিস। ঠিক তেমনি বলেন। আর বউ যদি মাথা ব্যথা হয় সঙ্গে সঙ্গে কল করে ডাক্তার 7 জন। দেখেন তো আমার বউর কি শেষ। আরে মা যদি না হতো বউ ভাইটা করতো। আল্লাহ রাসূল বললেন সাহাবী মনে আছে আপনাদের কথা, বরবাদ করে দিলা। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে চাইতা, পাপি যদি হাত দিতা কেবল বাইর হইতো। ছাগলের পাও সামনে দিয়ে দুইটা চেয়ে ফেলছে। আমি রসুল জানি, তবে আবার চাইলাম যদি তুমি উত্তর না করো, যদি হাত দিতা, আল্লাহ জাতের কসম কিয়ামত পর্যন্ত আমি যদি চাইতাম পাতিল থেকে আমার জন্য একটা একটা করি রাম বের হয়ে আসতো। সে বরকতওয়ালা নবী, রহমতওয়ালা নবী, কাউসারওয়ালা নবী বলে আল্লাহ মেরাজ দিয়েছেন। রাসূলুল্লাহ একবার আঙ্গুল ধরলেন, আঙ্গুল ধরে রাসূলুল্লাহকে বললেন রাসূল চলুন 7 আসমান 7 জমিন, তাহাদাস সারা লা মুকান, জান্নাত জাহান্নাম সব দেখাইয়া আর সে মুআল্লা নিয়ে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধু একসাথে বসে বলো আল্লাহ কয় রাসূল এবার আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি। সেই মধুর মিলনের সময় নবীজিকে আল্লাহ কয় আপনি এখন যা চাইবেন আমি তার দিতে বাধ্য থাকিব। আল্লাহ বুঝুন তো আমি কিল্লে গাইছি কেন? আমার উম্মত আসআলুকা উম্মতি। আপনারা হাদিসে বলছেন আসআলুকা উম্মতি। আলী কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই, ফাতেমা কথা বলে নাই, আয়েশার কথা বলে নাই, চাইছেন গোটা উম্মত। আসআলুকা কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাকে ঈমান আনবে সকলের পক্ষ থেকে আমি মাপ চেয়ে চাইছি। আল্লাহকে দিলাম 70,000। কত দূর বলে কত? নবীর চেহারা হাস্যন মলিন। কেউ রসুল খুশি হন নাই? ও আল্লাহ, 1.5 লাখ সাহাবী, 1.5 লাখ সাহাবী, দিনের মাত্র 70। আল্লাহ আরো 70। নবী হয় নাই, আল্লাহ আরো 70। দিতে 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 700 বার দিছে। আস্তে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। কতবার? 700 বার দিছে। 4,90,00,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানাইয়া জমিনে আসছে। 4,90,00,000। যে নবী উম্মত করে 63 বছর কাঁদলেন, এখনো রওজায় কাঁদবে, আসে গিয়ে কাঁদলেন। যে নবী হাসরের ময়দানে চেয়ার পাবে, চেয়ার কি যেন বলেন? কিসের চেয়ার? নূরের চেয়ার। কোন নবী রাসূলকে চেয়ার দেওয়া হবে না, শুধু আমাদের নবীকে চেয়ার দেওয়া হবে। এই চেয়ারের নাম মাকামে মাহমুদ। এই মাকাম মাহমুদ রাসূল পাবে। আল্লাহ কবুল রাসূল বসুন,
রসুল হাত দিয়ে শুইয়া চেয়ারের বাগানিয়া বললাম আমি চুইছি বইতাম না। কেন বসতেন না? আমি যদি এখানে বসি 3 জায়গায় ডুববে কে? আসতে কোন সুবহানাল্লাহ। যদি আমি আপনার সঙ্গে চেয়ার এই জায়গায় বসি 3 জায়গায় ডুববে কে? কোন জায়গায়? এক জায়গায় ডুববো আমি কাউসার, কোনখানে আমার উম্মত পানি পানি করে চিৎকার দিচ্ছে, ওখানে গিয়ে পানি পান করা। আমার দড়িয়ে আসবো মিজানের পাল্লা বাড়ি না হালকা। যখন দেখবো যে নেকির পাল্লা হালকা, তখন আমি আমার ব্যাগ কাটটি থেকে উম্মতের পড়ানো দূরটা বের করে দিয়া আমার আঙ্গুল দিয়ে চাপ দিয়া ধরবো। ফেরেশতা রাসূল হাত ধরল, আল্লাহকে খবরদার ফেরেশতা। কার হাত জানো? বন্ধুর হাত। বন্ধু যা চায় তা দাও। যে উম্মতের পাল্লা নেকির পাল্লা পাতলা হয়ে যাবে, রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে ভারী করে দেবেন। আর দেখো হলো ফুলসেরা, আমি দৌড়বো ফুলসেরাতের কাছে, কোন উম্মত আটকে গেছে। ফুলসেরাতের মধ্যখানে গিয়ে উম্মত ডুলু ডুলু ভাব যাবে, জান্নাতে ঠিক আছে যাবে, তবে ডুলু ডুলু ভাব। রাসূল তখন বলে, মা সাল্লি সালাতানা আইনাল বাদিয়া আইনাদ দুনিয়া ইসাল্লি কুমা আলসানি। আমার উম্মত জমিনে দুরূদ শরীফ পড়ছে, সে দুরূদ গিয়ে মদিনার রওজায় আমার কাছে জমা হয়েছে। আমার ব্যাগ থেকে বের করে একটা দুরূদ বের করব, আর বলবো দুরূদ নূর হয়ে যা, উম্মতটাকে ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেয়। সেই নবী শাফাআত করবে, কাউসার পান করাবে, মিজানের পাল্লা ওজন ভারী হালকা করে আমাদেরকে জান্নাতে পৌঁছাবে। সেই নবী দরকার আছে কি নাই? সিরিয়া আছে কি নাই? সেই নবীর বিরুদ্ধে কোন কথা বললে আমরা চুপ থাকবো না। খবরদার, নবীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল, আমার আল্লাহ নাই, 100 বার বলো আমার অসুবিধা নাই, গড ইজ না ইজ দ্য নাথিং, আমি কিচ্ছু না মানি। আমার গালাগালি দিবে মানি, কিন্তু রাসূল কেউ যদি আপনার দিকে আঙ্গুল করে কথা বলে তাকে দুনিয়াও শাস্তি দিব, আখিরাতেও শাস্তি দিব। এবার বলুন তো, রাসূলুল্লাহকে আল্লাহ কেমন ভালোবাসে? কমলা বেশি? দুর্বল কমলা বেশি? খুব বেশি। সে নবীজি বলে, আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, ওখানে 700 বার দিয়েছেন। কতবার? 700 বার দিয়েছেন। 4,90,00,000 উম্মতের বিনা হিসেবে জান্নাতি বানায়। আল্লাহ আল্লাহ এখন আর চাইবেননি, আল্লাহ উম্মত। এবার আল্লাহ রাসূল থামেন, এখন আর দেব না, এখন আর দিতাম না, যা দিছি দিছি, বাকিটা দেব হাসনের মাঠে নবী রাসূলের সামনে। ওখানে কেন? বন্ধুর বন্ধুর পরিচয় ওখানেই হবে। বন্ধু চাইবে, বন্ধু দিবে। আপনি চাইবেন, আমি দেব। যতক্ষণ পর্যন্ত আপনি হাসবেন না, ততক্ষণ আমি দিতেই থাকবো। সেই নবী দরকার আছে কি নাই? মুসলমান, সেই রাসূল দরকার আছে কি নাই? সেই রাসূলের মিলাদ কিয়াম আছে কি নাই? রাসূলের নামে আমরা মিলাদ কিয়াম করবো কিনা? ওলি আল্লাহর দরবার যাব কিনা? ইনশাআল্লাহ। হাজরিন, নবীর কোলে 6 মাসের বাচ্চা। 6 মাসের বাচ্চা মনে আছে কথাগুলা? আমি ওয়াজ যত দিকে যাই আলোচনা আমার ঠিকঠাক রাখে। 6 মাসের বাচ্চা, রাসূলুল্লাহ হাত মুবারক, বাচ্চা নবীর কথা বলে। 6 মাসের বাচ্চা কথা বলে।
নবীজি মা কোলে দিয়ে কয় ন মা তুমি মুসলমান হয়ে যা। ছেলের মা রসুলের কাছে মুসলমান হয়ে গেছে। মা কোলে দিয়ে বলে তোমার সন্তান বেশি দিন বাঁচবে না, আর মাত্র 80 দিন বাকি। কদিন? 80 দিন বাকি। 80 দিন পর তোমার সন্তানটাও মারা যাবে। মা নবীজি কদম ধরে দিলেন কান্না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর জন্য দোয়া করে আমি মরে যাই, আমার সন্তানটা বেঁচে থাকুক। কি মা, মায়ের কি আদর। আরে এখনো বুড়া হয়ে গেছে, আমরা আমাদেরকে যদি কেউ মারতে আসে আগে মা দৌড়বে, আগে মা কি দাঁড়াবে, খবরদার আমার ছেলে মারিও না। সেই মা বাদ দিয়ে পিরিখা যাওয়া যাবে না, সেই মা বাদ দিয়ে তীর ধরা যাবে না, মা আগে। আমি আপনাদেরকে এটা বলছি না যে পিঠ ধরিয়ে না, তা না, আগে মা। আগে কি আগে কি মা, তারপরে বাপ, এরপরে আপনার আত্মশুদ্ধির জন্য পীর। ঠিক বলবেন না, পীর ধরে কি গরুর লেগা জবাব দেয় সকালে, সিন্নি খাবার লেগা, হ্যাঁ গোড়ালু খাবার লেগা, গরুর সিন্নি খাবার লেগা, টাবর লেগা না। পীর মুরিদের বায়াত জায়েজ, কোরআন হাদিস দলিল বাক্য আছে জায়েজ। পীর তারা ফরজে আইন, ওই জন্য পীর দরবা ব্যবসা লাভ হবে সেজন্য নয়। তুমি বড় লোক হবা, টাকা বলা হবা সেই জন্য নয়। তুমি পীর দরবা এই জন্য আমার মৃত কলবটাকে জিন্দা করার জন্য, অমৃত কলবটা যেন জিন্দা হয়ে যায়। কি জিন্দা হবে? সেই জিন্দা কলবটা কি হয়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বটগাছে তলে হাত দিয়ে ঘুমাইতেছে, সফর বটগাছ তলে হাত দিয়ে ঘুমাইতেছে, অমনি বটগাছের উপর থেকে পাখি পায়খানা করছে, ওনার হাতে পড়ছে। পায়খানা গুলো গরম না? কি বলেন? মানুষ বলেন, পশু বলেন, পায়খানা গুলো পতন করলে কি গরম। এই জায়গায় পড়ছে, একটু রাগ আসছে, পাখির দিকে চাইল, পাখি জ্বলে গেল, পাখি জ্বলে সার হয়ে গেল। 15 বছর আগে, 15 বছর পরে আবার ওই অলি সফরে বের হয়েছে, নামাজ পড়বে, পানি নাই। দেখে যে একটা মহিলা ঘুমটা দিয়া কলসটাকে এইভাবে নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতেছে। উনি সালাম দিয়ে বললেন, মা জানি তুমি মুসলমানের মেয়ে, একটু পানি দাও, আমি একটু উজু করি, নামাজটা পড়তাম। মহিলা কোনো কথা বললেন না। মহিলা গিয়ে তার ঘরের ভিতরে ঢুকলেন। বাইজি মুস্তাফিজুর রহমতুল্লাহ আলাইহি রাগে কয়, বেডি তুই আমার সিনস নাই, তুই আমার সিনস নাই। বেডি কি কয়, চিনি, তোমার নাম বাইজি মুস্তামি, তবে তুমি আমার পাখি মনে করিও না। আমি পাখি নয়, জ্বালা দিতা। ভাইজি মুস্তামি 15 বছর আগে পাখি মারলাম, এই বেটি জানে কেমনে? আর আমার নাম যে বাইজি জানে কেমনে? সীমা আদার আলসেনা যুক্তর নফস গম কর বনি আয়াত জনাই দোবা ইজিদি যা। বাইজির নাম যখন বলি ফেলল, বাইজি লজ্জ হয়ে মা সাদু আইনা ফি ইলমি যা কান ইয়াকুলুল্লাহ, তোমার এই ইলম কোত্থেকে আসলো? তুমি কি করে জানলা আমার নাম বাইজি? 15 বছর আগে আমি পাখি মারছি, কেমনে জানলা? মহিলাটা হুজুর বেয়াদবি মাফ করেন, আপনি সাধনা করে করে ওলি হয়েছেন, আমি সাধনা ছাড়া ওলি হয়ে গেছি। কেমন করে?
আমি আমার মার গর্ভে যখন ছিলাম প্রতি সপ্তাহে আমার মা রসুলকে দেখতেন, প্রতি সপ্তাহে আমার মা রসুল দেখতেন, আর রসুল আমার মায়ের মাথার উপরে হাতটা বুলাই দিতেন। আল্লাহ নবীর হাত মুবারকের তাসিরটায় আমি মার গর্ভ থেকে কাশ নিয়ে অলি হইয়া জমিনে আসছি। তুমি যেখানে পাখি মারছ সেখানে মাত্র 2000 কিলোমিটার রাস্তা, 2000 কেন 2 লক্ষ রাস্তা বাইরে কোনটা আছে ওইটা বলো, আমি বলে দিতে পারবো। এদের নাম ওলি আল্লাহ, এদের নাম এদের নাম ওলি আল্লাহ। পাগড়ি বাঁধলে, চেহারা সুন্দর হইলে, লম্বা জামাগাত দিলে ওলি হয় না। ওলি হয় ওই ব্যক্তি যে লোকটা বায়াত হইয়া নিজের গুনাহগুলো আল্লাহ মাপ নেওয়ার জন্য ওলির দরবারে আসে। তিনি তার বাতিলের চোখের পাওয়ার দিয়া অন্তরে গুনাহগুলোকে সাই করে দেয়, সেই হয় ওলি। সে হয় কি ওলি? ওলি সেই কত বছর আগে, 15 বছর আগে পাখি মারল আর বিড়ি করে দিল। এটা ওলি। এই কাজ কর কোথায়? আসুন হাদিস শরীফে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওলি তো ওরা, ওলি তো ওরা যারা দেখে, যারা শুনে, যারা বুঝে। অলিত্বটা পাওয়া যায় কোথেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যত তাআল্লুক থাকে, সুন্নত দিয়া, দুরূদ দিয়া, মিসওয়াক দিয়া, মাথায় টুপি দিয়া, নামাজ দিয়া, পর্দা দিয়া, হুজুরকে দিয়া, তাকওয়া দিয়া, ইবাদত করিয়া, নফল পড়তে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায় নবীর হাত মুবারকটা সিনা না পড়া পর্যন্ত কাশফ খুলে না। কাশফ হয় না। সেই জন্য বলছি, বান্দার দরবার হক দরবার। বান্দা মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাসূল দেখনে ওয়ালা ওলি, তাদের আব্বা রাসূল দেখনে ওয়ালা ওলি। ওসমান খান মুসাফির রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মুরিদকে রাসূল দেখাই আসছে। সুতরাং এই দরবার যেমন তেমন দরবার না। তাআল্লাহ আল মুতাআল্লাহ, তাআল্লাহ আল মুতাআল্লাহ। পীরের কাছে যাবেন, সারাদিন বসতে গেলে কাম নাই। পীরের হুকুম মানা, আদব রক্ষা করা, এটা আপনার কাজ, ঠিক না? কিছু কিছু পীর আছে বছরে একবার ওরস মোবারক হইলে গরু রান্না দিলে ফির মুরিদ পায় না, মুরিদা পায় না। টাকা মুঠির ভিতর দিলে ফির এইভাবে সিপি সিপি দেখে, বেশি না কম। এটাকে পীর বলে না। পীর বলে ওই ব্যক্তি যে আল্লাহ হারা, নবী হারা, সুন্নাত হারা, সব কিছু হারা লোকটাকে দিক থেকে ফিরাইয়া আল্লাহ আর রাসূলের রাস্তায় তুলে দিয়া নিজে মুরিদ বানাইয়া, মুসলমান মতো মুসলমান বানাইয়া, রাসূলের নকশায় নকশিত বানাইয়া রাসূলের কোলে বসাই দেওয়ার নাম পীর। যেমন তেমন মনে করিও না পীর, পানির চোর ডুব দিলে পীর পেবে না। হযরত আনাস বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যতবার চাইবেন অতবার যদি আমি আপনাকে যদি না বলতাম, ছাগলের পাওটা দিতে পারতাম। আনাস, আমি এমন একবার কতবার নবী, কেউ যদি দুরূদ শরীফ দৈনিক 100 বার পড়ে, কত জোরে বলেন, 100 বার দুরূদ শরীফ পড়ে,
না পড়ে উম্মত ঘুমায় না, রাত্রে ঘুমায়, সকালে উনি ঠেলা গাড়ি নেই, রিক্সা চালায়, চিংড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, অটো চালায়, কিন্তু রাত্রে দুরূদ শরীফ না পড়ে ঘুমায় না। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 41 দিন যদি পার হয়ে যায়, উম্মতের দুরূদ যখন আবার যাওয়া শুরু করে, উম্মত 2 চোখের পানি নিয়ে যখন নামাজের মুসল্লায় বামই নিজের ঘরের ভিতরে কান্দে, আর কান্দে কান্দে বলে, নবীজি মদিনায় যাওয়ার মতো কোন শক্তি আমার নাই, আমি দুরূদ শরীফ পড়তেছি তোমারে দেখি না, মিলাদ শরীফ পড়ছি তোমারে দেখি না, দস্তর জুলুস করলাম তোমারে দেখি না, এই যে মিলাদুন নবী করি তোমারে দেখি না, সালাম দিই তোমারে দেখি না, নামাজে সালাম দিই তোমারে দেখি না, নবী আমার কিচ্ছু দরকার নাই, আমাকে জান্নাত আল্লাহ না দিলেও আমার অসুবিধা নাই, আমার মৃত্যুর আগে একবার আমার লোকে দেখা দিয়ে দাও। যখন উম্মত কাঁদে, ফেরেশতা কান্না নিয়ে যখন রওজায় যায়, রহমতুল্লাহ নবী বরকতুল নবী বলে, মা সাতারতানা হাযা, আমার পর্দা সরাই দে আল্লাহ, পর্দা সরাই দিয়া বামর জমিনটাকে পাক্কি দিয়ে হাযা একদম ছোট্ট করিয়া রওজার পাশে, রওজার লাগে বামই উম্মতের ঘরটা লাগাই দিয়া পর্দা তুলে দিয়া রাসূলকে দেখায়, আর রাসূল বলে, দেখ আমি রাসূল, তুই উম্মত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ দরবার শরীফ। এই জন্য বন্ধুরা আমার, আমলি পীর লাগবে, বিড়ি খাওয়াওয়ালা পীর নয়, গরুওয়ালা পীর নয়, ছাগলওয়ালা পীর নয়, নারীর সঙ্গে একসাথে ঘুমানো পীর নয়, মহিলা দিয়ে পাও টিপার নাম পীর নয়, এটার নাম শয়তান। এদের নাম কি? বয়বান। আমি তো ভয় পাই, আপনার ভয় পান কেন? এদের নাম কি? আচ্ছা, এগুলা কার কাম? মহিলা সঙ্গে পাও টিপাটিপি করা মুসলমানের কাম না শয়তানের কাম? আল্লাহ কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানের আমল। আমার বান্দা রাসূল সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি কোন নারীর সঙ্গে দেখা করতেন না, অথচ ইংরেজি শিক্ষিত মানুষ, হাজার হাজার আলেমের ওস্তাদ, কত আলেম এসে এখানে বোবা হয়ে গেছে, বস্ত করতে আসা উত্তর ভাইয়া পালাই গেছে। এই দরবার বান্ধবের দরবার। হাজিরিন, তাআল্লাহ আর মুতাআল্লাহ, তাআল্লাহকে মানুষের দাম বাড়ে, মুতাআল্লাহকে মানুষের কাস্প খুলে যায়। ওরিজিন নজর, তীক্ষ্ণ নজর, ওরা এখানে একদিকে একটু চাইলেই জামালি কামালি জালালি, জামালি কামালি জালালি, 3টা জিনিস থাকে পীরের কাছে, তলোয়ার। এই পীর হলো হক্কানি পীর। এই বাংলাদেশ পিয়া উলিয়ার বাংলাদেশ, ওলিয়াল্লাহ বাংলাদেশ। সেজন্য ভণ্ডামি করা যাবে না, ভণ্ডামি করা যাবে না। পীরের নামে লিখতে 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 খুদু রসুলের লেখা বাকি দেখছে, আর সব লিখতে আসছে। খবরদার করছেন কেন? পীরকে বানাইয়া সাহাবীর উপরে নেওয়া যাবে না। সাহাবীকে বানাইয়া কখনো আল্লাহ নবীর উপরে নেওয়া যাবে না। নবীকে বানাইয়া আল্লাহর উপরে নেওয়া যাবে না। যার যার সেন্টার যেখানে ঠিক ওই জায়গায় থাকিয়ে ওয়াজ করতে হবে। নবী আমরা মানি, হায়াতুন নবী আমরা মানি, রওজায়ে জান্নাহ আমরা মানি, রাসূল শাফাআত করবেন আমরা আকীদা, ঠিক না? আপনি বলেন না? নবী কাউসার পান করাবেন, এটা আকীদা। নবী ফসরাত পার করবেন, এটা আকীদা। নবী মিজানের পাল্লায় দুরূদ দিয়া ভারী করবেন, আকীদা।
রাসূলুল্লাহ নিজের জন্য চেয়ার দিবে, আল্লাহ রাসূল চেয়ারে বসবে না, উম্মত উম্মতকে চিৎকার দিবে। এটা আমাদের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই আকীদা। যারা এই আকীদা মানে না তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত নয়, তারা আহলে সুন্নাত ওয়াল বরবাদ। ওই সমস্ত মৌলবী নামাজ পড়লে নামাজও হবে না। আল্লাহর পর রাসূল আমিনু ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সাবধান মুসলমান, সাংবাদিক নবী, খুব সাবধান। যেমন তোমরা ব্যবহার করিও না। নবী কি বুঝনি? নবী কোনটা জিনিস আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল দেখেন নবীকে কোন স্ত্রী আগে সালাম দিতে পারেন নাই। আর আমরা তো স্ত্রী সালাম দুটোর কথা গরুর জুতা নিয়ে ঢুকি, জুতা নিয়ে ঢুকি, দড়ি চুল মারি কোনি। আল্লাহ রাসূল প্রত্যেকটা স্ত্রীকে সালাম দিতেন আগে। মা আয়েশা সিদ্দিকা থেকে দুটো হাদিস রওয়ায়াত পাওয়া গেছে ওই আবু দাউদে। আয়েশা বললেন আজকে আমি সালাম আগে দেব, নবী যেন টের না পায়। বস্তার ভিতরে নিজের পেঁচাইয়া দরজা খাইছে, উকিমের রসুলের আগে দেখে। রসুলের প্রত্যেকদিন ঘরের সামনে এসে সালাম দিত, আজকে বিশাল দূর থেকে সালাম দিছে। বিশাল দূর থেকে সালাম দেয়, ইয়া হারামাতুল আয়েশা। হযরত আয়েশা দু চোখ ভরে পানি, কদম ধরে কান্দে বলেন নবীজি বেয়াদবি করছি, মাফ করে দেন। আল্লাহ নবী গো আয়েশা গো, আপনি আমার স্ত্রী, আপনি আমার এখনো চেনেন না আমি কোন নবী। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যাহা দেখি কেউ তা দেখে না। ইন্নী আসমা মা লা তাসমা'না, আমি যা শুনি কেউ তা শুনে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি আমাকে আগে সালাম দিবেন, যা আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বুকের তলে হাত দিয়ে বড় মায়া করতেন আয়েশারে। আয়েশারে রাসূলুল্লাহ জিহ্বার তলে কইরা বুকের লগে জড়িয়ে ধরলেন আর বললেন আয়েশা চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন। মা আয়েশা চোখ বন্ধ করলো। মাত্র 3টা মিনিট। আয়েশা সিদ্দিকা বলেন 3 মিনিট চেয়ে কম বেশি হবে না। মা আয়েশা বললেন আল্লাহ নবীজির কলমের সঙ্গে আমার কানটা লাগাইয়া দেখলাম, আল্লাহ জাতের কসম করে বললাম, ইস্ট ওয়েস্টের ভিতরে আল্লাহ দৃষ্টিকোণের ভিতরে এমন কোন জায়গা বাকি নাই যেখানে মদিনার রাসূল নাই। সে আয়েশা ওদিন থেকে বলল, আল্লাহ নবী ইন্তেকাল করার পরে দুজন সাহাবী আসছে ইয়ামেন থেকে, ঘরে ঝগড়া বিবাদ মীমাংসার জন্য আয়েশার কাছে আসছে। আয়েশা বলছেন ফতুয়া দিতে পারবো না, নবী এখনো আছে। সঙ্গে সঙ্গে ওনারা বললেন মা আপনি কি বলতেছেন, রাসূল তো মারা গিয়েছে। না, রওজার কাছে যাও, রওজার পাশে যাও, তোমাদের কথাগুলা বলো, উত্তর যদি না পাও আবার আসবে। যেমন সাহাবী তেমন নবী। আমাদের নবী দামি, আমরাও দামি। মুসা কালিমুল্লাহ বলেছে আল্লাহ আমার মুসা বানাইও না, আমার পয়গম্বরে দিও না, এই মুহাম্মদ আর আহমদ নামের নবীটার উম্মত বানাও। আজকে উম্মত হয়ে নবীর গলায় ছুরি, আজকে উম্মত হয়ে নবীর নামে কলঙ্ক। সাবধান মুসলমান, আমাদের ভিতরে কিছু মোল্লাধারী, নামদারি, টুপিদারি, দাড়িদারি ইহুদি খ্রিস্টান নাসারার দালাল ঢুকছে ইমানটাকে নেওয়ার জন্য। তারা জানে বাংলাদেশ নবী প্রেমের বাংলাদেশ,
তারা জানে বাংলাদেশ ওলি আল্লাহর প্রেমের বাংলাদেশ, তারা জানে বাংলাদেশ নারায়ে রিসালাতের বাংলাদেশ, তারা জানে এইটার মিলাদুন নবীর বাংলাদেশ। ঠিক এমনি বলেন না? এই দেশ থেকে যদি আনতে হয় ওদের সুরুদের ডুবতে হবে না। এই দেশে কিছু এমনও বাঘ আছে যাদের চোখ থেকে পালাবার শক্তি তোমাদের নাই। লক্ষ লক্ষ ওলি বাংলা জমিনে শুয়ে আছে, ওলিরা এখনো মরে নাই, শাহজালিয়া মানে মরেন নাই। আবু জেহেলের ছেলের নাম ইকরামা, কি নামে শেষ আমার ওয়াজ? আবু জেহেলের ছেলের নাম ইকরামা ইবনে আবু জেহেল। নবীজি নদীর কিনারে বসা, আবু জেহেল ইকরামা গিয়া কয়, আচ্ছা আপনি যদি সত্য নবী হন, ওই যে পাত্রটা দেখা যায় নদীর ওই পাশে, এই পাথরটাকে উপর দিয়ে বাসায় আনতে পারলে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী ইশারা করলেন, ইশারা করে বললেন, হাত পাথরকে বললেন আয়। পাথর পানি উপর দিয়ে আসছে, পাথর পানির উপর দিয়ে আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিলাম আল্লাহ এক আর আপনি রাসূল। ইকরামা কয়, না এটাও মানি না, পাত্রটা আবার পাঠান তো। নবীজি আবার পাত্রটাকে পাঠাই দিয়েছেন। আবু জেহেল মুসলমান হয় না, ইকরামা পরে মুসলমান হয়েছে। এখন তাকে বলতে হবে রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী হয়েছে, মুসলমান হয়েছে, বাপ কাফের ছেলে মুসলমান। সুতরাং হাজরিন, সুরমা নদীর উপরে জানামাজ বিষয় পার হয়ে গেছেন। এটা কিছু কিছু মোল্লা মৌলবী আছে, নামদারি মোল্লা মৌলবী, বিদেশি দালাল, এজির দালাল, মসজিদ দালাল, কাদিয়ানির দালাল, তারা বলে এটা গান্দাখুরি কথা। গান্দাখুরি কথা বললে রসুল কেন পাথর আনলো? বুখারী আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে, তাফসীরে কুরতুবীর ভিতরে পুরা তাফসীরটার ভিতরে টানছেন পাথর উপরে 9 পৃষ্ঠা। কিতাবুশ শিফা, আশ-শাকাইর মুস্তাফা, মাওয়াহিবুল লাদুনিয়া, 4টা কিতাব দিয়ে গেলাম। নবী কয়, আমি যেরকম পাথর এনেছি, আমার উম্মত যদি আমার মতে মত হইয়া সিজদা দিয়া আল্লাহ জিকির আজকার করে পরবটাকে বানাইতে পারে, আমার উম্মত কেবল ইশারা করবে, গোটা আসমান চলে যাবে। বাগদাদে বৃষ্টি হয় না, কি বাগদাদে বৃষ্টি হয় না 13 মাস। বাগদাদি কি অলিও বাপ? কথা বলেন না কেন? অলিও বাপ নাই। বাগদাদের যে মসজিদটা, যে মসজিদের ভিতরে জুমার সময় বর্তমানে 2 লক্ষের উপর লোক হয়, সেই মসজিদে যদি ইমাম সাহেব এলান করলো যে বৃষ্টির জন্য দোয়া করা হবে, সকলে এশার নামাজ পড়ে আসবেন, ফজর নামাজ পড়ে চলে আসবেন, এশার পরে আমরা বিদায় হব। পুরা এলাকার বাময় সমস্ত এলাকার লোক দিয়া দোয়া করতে 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 ফের বৃষ্টি আসা। সেখানে ছিলেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার ওলি, যে মালিক বিন দিনার বললেন, আমিও সেখানে ছিলাম, বৃষ্টি আসে নাই, কিন্তু কিছুক্ষণ পরে ভিন্ন ছিন্ন একটা প্রত্যাগা মাথায় নেওয়া, মাথা চুলগুলো গুসকু বাসকু, 2 রাকাত নামাজ ফিরা আত্মলিক, ও আল্লাহ তুমি না কোথাও তোমার কাছে চাইতে, ফজর পর থেকে এসা পর্যন্ত চাইলেও তুমি দিলে না কেন?
এখন দিবা, এখন এখন বৃষ্টি এখন দিবা, এখন মালিক ব্যক্তি না তার কিতাবে লেখে আল্লাহর কসম, ছেলে বলতে এখন দেওয়া লাগবে, এই কথা বলতে দেরি, আসমান গর্ত দেরি করে নাই, এমন মুষলধারে বৃষ্টি হয়েছে বাগদাদের বুক করে পানি হয়ে গেছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটাই বলে যাই, রাসূলুল্লাহ দুরূদ বাড়াও, নবী সুন্নাত বাড়াও, তাহাজ্জুদ বাড়াও, বিড়ি সিগারেট বন্ধ করো, সুদ বন্ধ করো, মিথ্যা বন্ধ করো, নিজের মেয়ে এবং স্ত্রীদেরকে পর্দা নিষিদ্ধ বানাও। এই অবস্থার ভিতর দিয়ে ইবাদত করতে 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 তুমি এমন এক পর্যায়ে পৌঁছে যাবা, তুমি ডাক দিতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সে মালিক বিন দিনার বললেন, এই বালক খালি কইল এখন দম লাগবে, বালক কইছে আর বৃষ্টি আইছে, বালক চলে গেছে। আমি বালককে পিছি পিছি গেলাম, গিয়ে দেখে দিও বাবুই বাজারে চারিদিকে ওয়াল করা, ভিতরে একটা বাড়ি, ওই বাড়ি ঢুকছে, আমিও ঢুকছি, গিয়ে দেখে যে এই হইল কৃতদাস, এদের আনছে বিক্রি করার জন্য, ওই বেলায় কিনে আনছে দাম দিয়ে বিক্রি করবো। তো জিজ্ঞাসা করলো যে এই ছেলেটাকে, এটা আমার কৃতদাস, তবে অকর্মা, কাম কাজ জানে না, একদম বোঝা, কারণ আমি ওরা কিনতে চাই। ভাই কিনি বিপদে পড়বা, কোনো কাম জানে না, কোনো কাম জানে না, তারপর তুমি যা বলো তাই ডবল দাম দিয়ে কিনে আনছে। এই বাবা যুবক কয়, আচ্ছা মালিক, আমরা অত বদনাম শুনলি, অত বদনাম তুই শোনার পর আমার কিনলি কেন? কেন কিনছি? এতগুলা বাগদাদের লোকে বৃষ্টি চাইল, বৃষ্টি হইল না, বৃষ্টি হইল না, কিন্তু তুমি যে বললে এখন দম লাগবো, বৃষ্টি যাইল, এই জন্য তুমি আমাকে কিনছো? হা, শুধু তোর দিকে চাইছেন হা করে কি? আমি এগুলো আমি উত্তর দিলাম, আমি কোন মাফের উত্তর দিলাম, উপর দিকে চাইছেন, আল্লাহ ডাক দিয়েছেন, শেষ, মরে গেছে, মরে গেছে। সুতরাং হাজিরিন, উম্মতের মতো উম্মত হও, বান্দার মতো বান্দা হও। জানাজার নামাজ লক্ষ লোক লাগবে না, তিনজন হলেই চলবে। ঈমান যদি মজবুত থাকে, কবরে ঢুকাবার আগেই তোমার বুকের উপরে চিল পড়বে ঈমানদার। বুকের চিল পড়বে কি? ঈমানদার। সেরকম মুসলমান হতে চাই কি চাই না? হাত তুলে দেখে নারায় দেখবি, নারায় দেখবি। আল্লাহ কবুল করে বললেন আমিন। ইয়া নবী দেখিনি কখনো তোমায়, তাই বলে নিরাশ আমরা নয়, সপনে আপন করে নাও, দেখা দাও রাতের নিরালায়, ইয়া নবী
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك أستغيث আল্লাহ তাআলা বাবুই পূর্বগ্রামের মধ্যে মাবুদ তোমার স্মরণে সব মাহফিল তোমার ওলিরা তো ঘুমায় না তোমার ওলিরা তো জায়গায় জায়গায় ঘুরিয়া বেড়া আয় আল্লাহ তাআলা এত রাত পর্যন্ত জাগিয়া জাগিয়া দাড়ি চুল পাতলা মানুষগুলো যুবক ছেলেরা আমার পদ্মার মা বোনেরা জাগিয়া জাগিয়া আলোচনা শুনছে আল্লাহ ওলির আলোচনা নবীর আলোচনা তোমার আলোচনা শুনছে মাবুদ কিছু তো নাই কি নিয়ে যাব নবীর উসিলা দিয়া তোমার দরবারে দরখাস্ত রাখি আল্লাহ এই মাহফিল থেকে আল্লাহ কাউরে তুমি খালি ফিরাই দিও না আল্লাহ আল্লাহর মাহফিল দোয়া কবুলের মাহফিল নবী আলোচনার মাহফিল দোয়া কবুলের মাহফিল মাওলাজি আমরা গুনাহগার তোমার নাম রেখেছ তুমি গফফার আল্লাহ আমার নাফরমান তোমার নাম তুমি রেখেছ রহমান আল্লাহ আমাদের গুনার দিকে চাইও রে মাওলা মাওলা রে তাকাও না রওজার দিকে যে নবী খুদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছিল তাই ফের মাটিতে রক্তের বন্যা বইয়া গেছে ওর পরে উম্মতের জন্য বদদোয়া করে হয়নি এমন নবীর উম্মত হইয়া উসিলা ধরলাম নবীর দিকে চাইয়া আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আপনার দরবারে কিছু অজানা কিছু নাই কত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও গফফার নামের খাতিরে গুনার সাগরে আমরা ডুবেছি রহিম রহমান নামের রশি ধরেছি সকলেরই দরজা হইতে আল্লাহ পিরিয়া তোমার রোজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো আল্লাহ বন্দা যাবে কার কাছে আয় মাবুদ খালি হাত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি এই মাহফিল যারা করেছে যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য আসছি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা যাদের কবরে শুয়ে গেছে আল্লাহ এবার আব্বা আম্মার কবরে আল্লাহ আগুন দিয়ে জ্বালাই দিল না এবার আব্বা আম্মার কবরে আর কান্দাইও না আল্লাহ এলাকার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যখন ইসলাম রয়েছে মাবুদ সব মাইয়িতেরা কান পাতিয়ে আছে কখন রে দোয়া চলবে
কখন যে আমরা কিছু পাবো। আয় আল্লাহ, এলাকার প্রতিটা কবরে কবরে নূর বানাইয়া দাও। আয় আল্লাহ, যারা বিমারে কষ্ট করতেছে বাবু, তুমি আল্লাহ দয়া করে বিমাগুলার শিফা করে দাও। আল্লাহ, অনেক ভাই দোয়া চাইছে মওলা। আল্লাহ, আমার অত্যন্ত আদরের মানুষ নূর ভাই রওনা এই গ্রামে বিয়ে করেছিলেন, ছেলেটা নাই, মারা গিয়েছে। আল্লাহ, তুমি ছেলেটাকে জান্নাতে মেহমান বানাইয়া দাও। দুটো সন্তান তুমি নিয়ে তিন করে গেছে আল্লাহ, এই সন্তানগুলো তুমি হেফাজত ফরমাও। যারা সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার রাশেদ ভাই ছেলে অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ। আল্লাহ, সুন্নিয়তের পাগল মানুষ, সুন্নিয়তের কাদের জন্য পাগল হয় আল্লাহ। যেদিকে চায় নিজের কাম বাদ দিয়া সুন্নতের জন্য গড়াইয়া পড়ে, ওই পাগলটার ঘরে তুমি রহমত দান করে দাও। এই ছেলে সন্তান গুলাকে মানুষের মধ্যে মানুষ বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার হুজুর কাবলা অনেক বাইরে বাইরে এখানে আছে আল্লাহ, পান্ডা হুজুরদের কবরে আমাদের হারিয়ে পৌঁছে দাও। ওসমান খান মুসাফির কবরে হারিয়ে পৌঁছে দাও। সোনার মদিনা রওজা আতফাকে গিয়ে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরামের কবরে হারিয়ে পৌঁছিয়ে দাও। শাহজালাল ইয়ামান থেকে শুরু করে এই পর্যন্ত দৌলিয়া গাউস কুতুবুল্লাহ সকলের কবরে হারিয়ে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমরা কিছুই করি নাই, কি নিয়ে কবরে যাব রে বাবু? দৈনিক 40 বার করে কবরে ডাকে। দৈনিক 40 বার করে কবরে ডাকে। যে কবরে সাথী নাই, পাথি নাই, যে কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে তোমার নবীজিরে আমাদের আপন বানায় দিও আল্লাহ। আল্লাহ, নূরের বিছানা আমাদেরকে বিছাই দিও আল্লাহ। আয় আল্লাহ, যারা দিয়ে আশা নিয়ে হাত তুলেছে মনের প্রশ্ন পুরা করে দাও। আসমান বলা আসমানে তুলে নাও, জমিনে বলা জমিনে মিশাইয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশ হলি আল্লাহ, বাংলাদেশ মাবুদ, জালিমের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি বলিষ্ঠ করে দাও। ঘরে ঘরে তুমি সন্তান পয়দা করে দাও। আয় আল্লাহ, যারা দিয়ে আশা নিয়ে হাত তুলছে, আয় আল্লাহ, যারা দিয়ে আশা নিয়ে হাত তুলছে আল্লাহ, আল্লাহ, আমার অত্যন্ত আদরের মায়ার আল্লাহ ফারুক সরকার এখানে আসতাম, সেখানে চলে যেত আল্লাহ, তার কবরে হারিয়ে পৌঁছিয়ে দাও আল্লাহ। যে মেম্বার সাহেবের উসিলা আজকে মাহফিল, যারা ইনজাম দিয়েছে ওনার সঙ্গে খাটনি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া উনি প্যান্ডেল ছড়াইছে আল্লাহ, এই মেম্বার সাহেব তুমি হেফাজত করো, তোমার দয়া দিয়ে রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। জালেমের হাত থেকে হেফাজত করো, আসমান জমিনি বলা থেকে হেফাজত করবো, তার পরিবারটাকে তোমার হাতে সমর্থ করে দিলাম আল্লাহ। তোমার আল্লাহ, তুমি এই পরিবারটাকে তোমার রহমত দিয়ে সানে দিয়ে রাখো আল্লাহ। আল্লাহ, এই গ্রামে এই এলাকার উপর রহম করো, বকশিস করো, প্রত্যেকের কলবে কলবে সালিম বানিয়ে দাও। আল্লাহ, যেদিন আমাদেরকে ডাক দিবেন মৌতের বিছানায় শুইতে, কিছু জোগাড় করলাম না তো ওই কবরে বিছাইতে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কতকাল যে থাকবো আমরা সেই ঘরে, বিছানায় রে বালিশ নাই রে, নাই বাতি
ছাড়া আমরা হবে কোন গতি, রাসূল ছাড়া আমরা হবে কোন গতি। আল্লাহ বান্দা কি চায়, আল্লাহকে কি চায়? আল্লাহ দাঁড়ালে অনেক মা বোনেরা হাত তুলছে। আল্লাহ মা বোনেরা কে কি চায়? কার স্বামী নাই, আল্লাহ কার স্ত্রী নাই, কার ভাই নাই, কার বাপ নাই, মা নাই। আল্লাহ তোমার অলির মাহফিল থেকে খালি ফিরে দিও, তোমার অলির মাহফিল থেকে খালি ফিরে দিও। আল্লাহ যেদিন মালাকুলের মউত বুকে চাপিয়া বসবে আর মালাউন শয়তান আমার ঈমান নেওয়ার জন্য আসবে, আল্লাহ গো তোমার অলির উসিলা দিয়ে তোমার দরবার দরখাস্ত করতেছি, ওদিন আমাদেরকে কিচ্ছু দিও না, শুধু মদিনা রওজার পর্দাটা খুলিয়া দিও। নবীজির চেহারা বাবার একটা সামনে বাসাইয়া দিও, নবীর চেহারা মুবারক দেখিয়া দেখিয়া আমাদের জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।